আদাব। তো আজকের ভিডিওটা আদাব দিয়েই শুরু করতে হবে, কারণ আজকের ভিডিওটা স্পেশালি বানানো হয়েছে ঈদের জন্য। আমি তোমাদের একটা কথা বলছি, আমার মুখটা সাদা কেন লাগছে আমি বুঝতে পারছি না। কাছে আসলে ঠিক লাগছে, আবার পেছনে চলে গেলে ফোকাস নেয় না। আর পেছনে না সাদা ব্যাকগ্রাউন্ডটা না আই ডোন্ট নো কি হচ্ছে, যতদিন না পর্যন্ত কালার হচ্ছে বা কোনো ওয়ালপেপার লাগানো হচ্ছে আই ডোন্ট থিঙ্ক এই ইস্যুটা রিসলভ হবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আমি সেই ঈদের দিনের জন্য একটা সুন্দর লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সেটা থাম্বনেইলেই তোমরা অলরেডি দেখে নিয়েছো যে লুকটা কীরকম হতে চলেছে। হ্যাঁ কর মানে উফ, আমি এই পাগল হয়ে যাব আমার এই আওয়াজের জন্য, যেই কারণে আমি দিনের বেলায় ভিডিও বানাই না, কারণ দিনের বেলায় নয়েজটা অনেক বেশি আসে। আমি আমার ঘরের দরজা জানলা সব বন্ধ করে ভিডিও বানাচ্ছি, তবুও এই প্যাঁ পু 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 করতেই থাকে সারাদিন। বাপরে বাপ, এই জিনিসটা দিয়ে কিন্তু আমি যথেষ্ট ইসে ছিলাম ওই বাড়িতে, যে অতটা বাইরের প্যাপু আওয়াজটা আসতো না। যাই হোক, ছাড়ো, ইগনোর। তোমরা থাম্বনেইলে তো দেখেই নিয়েছো যে কিরকম ধরনের লুক আজকে হবে। একটা ডিউই গ্লোই গর্জিয়াস মেকআপ, মানে পাকিস্তানি লুকও বলতে পারো। আর আমার কাছে সেরকমভাবে পাকিস্তানি কোনো স্যুট ছিল না, কিন্তু আমার কাছে একটা গর্জিয়াস, তোমরা দেখতে পেয়েছো যে কি ধরনের আমি আজকে একটা স্যুট পরেছি। তো সেই স্যুটটা আমার কাছে ছিল, আর সেই স্যুটটা দিয়েই আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো যাই হোক, চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করি, মেকআপ শুরু করি, আর তোমাদের সাথে কথা বলছি ভয়েস ওভারে। বাইরের আওয়াজ তোমরা দেখতেই পাচ্ছ, কথা বলে বলে ভিডিও করলে বাইরের প্রচুর নয়েজ আসবে। আর প্রচণ্ড গরমও পড়ে গেছে আমাদের এখানে। তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও, তোমাদের ওখানে গরম পড়লো কিনা বা কীরকম গরম পড়েছে, ওয়েদার কীরকম, সেগুলো তোমরা কিন্তু কমেন্টে আমার সাথে জানিও, মানে কমেন্টে শেয়ার করো, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কোথেকে আমার ভিডিও দেখছো। আর সেজন্যই আমি ফ্যানটা চালাবো, ফ্যান চালিয়ে মেকআপ করবো, তা না হলে মেকআপটা না ভালো মতো বসতে চায় না সোয়েটিং হতে থাকলে। তো সেজন্যই তোমরা দেখতে থাকো। আর আজকে আমি কি করব, আজকে আমি পরবো হলো লেন্স, কন্ট্যাক্ট লেন্স। আর আমার চোখে কোনো পাওয়ার নেই বললে ভুল হবে, আছে, কিন্তু আমি পাওয়ার লেন্স ইউজ করি না। দ্যাটস ওয়াই আমি জিরো পাওয়ার লেন্স ইউজ করি। আর কি লেন্স নিয়ে বৃত্তান্ত যেগুলো আছে সেগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে চলো মেকআপটা শুরু করি। মেইন ফোকাস আজকে আমরা দিই ঈদ লুকের ওপরে। ঈদের জন্য চলো সুন্দর করে একটা লুক ক্রিয়েট করি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করি, চলো। আজকে ভিডিওটার টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা সবাই এটাই ভাবছো যে আমি তো বাঙালি, তাহলে ঈদ লুক কেন? অ্যাকচুয়ালি আমার মতে বন্ধুত্ব বা কোনো সম্পর্ক কোনো ধর্ম জাত পাত দেখে হয় না। আর বেসিক্যালি আমি তো করি না, কারণ সেটা আমার একদমই ভালো লাগে না। কারণ সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এটা সব ছোটোবেলা থেকেই আমার মা বাবা সবাই আমাকে এটাই বুঝিয়ে এসছে। ইভেন আমার এখনও অনেক এরকম বন্ধু আছে যারা আমার জাতিতে পড়ে না, কিন্তু তারা আমার অনেক 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 ক্লোজ। আর সত্যিই তারা আমার অনেক ভালো বন্ধু, মানে বান্ধবী। অ্যাকচুয়ালি যারা যারা আমার অন্য জাতির আছে তারা সবাই অ্যাকচুয়ালি আমার বান্ধবী, বন্ধু তেমন অন্য জাতির কেউ নেই। তাই আজকে সেরকমই একজন বান্ধবীর বাড়িতে আমার ইনভিটেশন আছে ঈদের, তো সেই জন্যই আমার এই মেকআপ লুক করা। আর অ্যাকচুয়ালি তোমরা আমাকে সবসময় দেখেছো সিম্পল সাটল মেকআপ লুক করতে, বা খুব চড়া লেয়ারিং বা খুব চড়া মেকআপ আমি করতে পছন্দও করি না বা করিও না। কিন্তু তোমরা যারা যারা জানো তারা এটা জানবে যে পাকিস্তানি লুক বা মুসলিম মেকআপে কিন্তু মেকআপের লেয়ারিংও বেশি থাকে, আর মেকআপটা দেখতেও একটুখানি বেশি গর্জিয়াস হয়। আর মানে বলতে পারো ফুল লেন্থ মেকআপ যাকে বলে। তো সেটাই আজকে আমি করছি। তো চলো দেখে নিই কী কী প্রোডাক্ট ইউজ করলাম। ফার্স্টেই আমি ইউজ করে নিয়েছি আমার সেই একই ময়শ্চারাইজার, সাফায়ারের ময়শ্চারাইজার। আর তারপরেই আমি ইউজ করে নিচ্ছি সিল্ক ব্লারের প্রাউসের এই ময়শ্চারাইজিং প্রাইমারটা। তো তোমরা সবাই অনেকেই যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এটা জানবে যে আমি সেই ভিডিওগুলোতে বলেছিলাম যে এই ময়শ্চারাইজিং প্রাইমারটা ইউজ করলে কোনো রকম আগে ময়শ্চারাইজার না ইউজ করলেও চলে। অ্যাকচুয়ালি যখন চৈত্র মাস পড়ে বা এই সময়টা খুব টানের দিন, তোমরা যারা যারা ড্রাই স্কিন তারা বুঝবে এই কষ্টটা, যে এই সময়ে স্কিনটা কতটা ড্রাই হয়ে থাকে। তো সেজন্যই আমি দুটোই ইউজ করলাম, যাতে আমার স্কিনটা একটু সফট লাগে। তারপরেই আমি ঘটিয়ে ফেলেছি এক কাণ্ড, সেটা হলো এত দামি একটা প্রোডাক্ট, সেটা হলো স্ম্যাশ বক্সের
বাবা তুতলে যাচ্ছি। যাই হোক, স্ম্যাশ বক্সের দেখো, আমি যখন না ভয়েস ওভার দিতে যাই তখনই কেন এত বাইক আওয়াজ করে। এতক্ষণ আমি বসেছিলাম, এতক্ষণ কিন্তু একটুও বাইকের আওয়াজ হচ্ছিলো না। যেই আমি ভয়েস ওভার দিতে শুরু করলাম অমনি বাইকের আওয়াজ। যাই হোক, দেখো স্ম্যাশ বক্সের হ্যালো টিন্টেড ময়শ্চারাইজারটা আমি কতটা পরিমাণে বের করে নিয়েছিলাম জাস্ট একটা গ্লো বেশি পাওয়ার জন্য, কিন্তু সত্যি এটা আমি একটু বেশি অত্যাধিক ইউজ করে ফেলেছিলাম ওই দিন। তাই এক্সট্রা প্রোডাক্টটা সোক করার জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছিলাম, আর সেটা অল্প একটুখানি ওয়েট ছিল, বেশি ওয়েট ছিল না, যাতে বেশি মানে অতিরিক্ত প্রোডাক্টটা সোক করে নিতে পারি। আর যারা চাও না বেশি প্রোডাক্ট সোক করাতে, তারা কিন্তু বিউটি ব্লেন্ডারটা ভালো মতো ওয়েট করে নেবে। তো সেটাকে সুন্দর করে আমি আগে হাত দিয়ে ব্লেন্ড করলাম, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি কনসিলার হিসেবে ইউজ করছি ক্রায়োলনের আইভরি কালারটা, যেহেতু আমি একটা গর্জিয়াস একদম বোল্ড মেকআপ চাচ্ছি। আর সেই দিন পার্টিটাও একটুখানি ভালোই পার্টি ছিল, দ্যাটস ওয়াই আমি আজকে খুবই সাজবো বলে আমি আজকে এরকমই মেকআপ করছি, একদম বোল্ড মেকআপ। সেটা আমার লেন্সটা দেখে বুঝতে পারছো। আর লেন্সটা না সত্যি একটু সাদা বেশি, আমারও সেটাই মনে হয়েছে, তোমাদেরও মনে হতে পারে একটু বেশিই সাদা, কারণ অ্যাকচুয়ালি আমি একটু গ্রেইশ টাইপের লেন্স চাইছিলাম, কিন্তু এতটাও সাদা চাইছিলাম না যেটা একটু বেশিই সাদা চলে এসছে, কিন্তু লাস্ট মোমেন্ট এসছে, সেজন্য কিছু করারও ছিল না। তো যাই হোক, দেখো আমি কোথায় কোথায় হাইলাইটিং পয়েন্টসগুলোতে কনসিলারটা ইউজ করে নিলাম, তারপরে আবার একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেবো। তারপর আজকে আমি ইউজ করছি ইনসাইটের বানানা লুজ পাউডার, আর এটা ইউজ করার জন্য পিৎজা পাফ আজকে আমার কাছে নেই, কারণ এখন আমার মা গেছে মালদাতে। অ্যাকচুয়ালি ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন গেছে মালদাতে, কিন্তু সেই জন্য মা ওটা নিয়ে গেছে, সেজন্য আমি আজকে বিউটি ব্লেন্ডার দিয়েই পাউডার ইউজ করছি। দেখো, আর পাউডার ভালো করে ইউজ করতে হবে, কারণ বেশি লেয়ারিং করলে কিন্তু সেটা সেট করাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আর আগে আমি বেকিংও করছি, মানে জিনিসটা আমি বেক করে দিচ্ছি যাতে কি না একদম জায়গা থেকে না নড়ে মেকআপ। আমার স্মাইল লাইন্স আছে, তাই সেখানেও আমি একটু ভালো করে বেক করে নিয়েছি। বেসিক্যালি পুরো মুখটাই আমি সেদিন বেকিং করেছিলাম, যাতে পুরো মুখটা ভালো মতো সেট হয়ে যায়, পুরো মুখে মেকআপটা। তারপর আমি গলাতেও ভালো মতো ইউজ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে, যখনই মুখে বেশি লেয়ারিং করা হয় মেকআপের, আর গলাটা কিন্তু ইকুয়ালি ভালো মতো মেকআপ করা উচিত, তা না হলে মুখটা বেশি সাদা লাগে আর গলাটা একদম কালো লাগলে পুরো আলাদা আলাদা লাগবে। দ্যাটস ওয়াই দেখো আমি এর পরেও পুরো গলাটাকে ভালো মতো মেকআপ করব, আগে ফেসটাকে ভালো মতো করে নিচ্ছি, তারপরে গলাটা করব। তো দেখো পুরো সাদা, এই সময়টা পুরো সাদা লাগছে, আমি বুঝতে পারছি। ভাবছো এত কড়া মেকআপ কেন, কারণ আমি এই দিন কড়াই সাজতে চেয়েছি। সবসময় সিম্পল সাজলে কড়া সাজবো কবে? তো যাই হোক, তারপরে আমি এঞ্জেল রোজের পাউডার ব্লাশার প্যালেট থেকে একটা ভালো সুন্দর পিঙ্কি কালারের ব্লাশার নিয়ে ইউজ করে নিচ্ছি। আর ব্লাশার আমি এমনিতেই ইউজ করতে পছন্দ করি। আর পাকিস্তানি ড্রামা যারা দেখো বা বাংলাদেশি ড্রামা যারা দেখো, তারা সবাই জানবে যে পাকিস্তানিরা, বাংলাদেশিরা বা মুসলিম আমাদের বোনেরা ব্লাশার ইউজ করতে খুব ভালোবাসে। তো তাদের মতো আমিও কিন্তু ব্লাশার ইউজ করতে খুব ভালোবাসি। যারা ব্লাশার ইউজ করতে অতটা পছন্দ করো না, তারা অল্প ইউজ করতে পারো, কিন্তু এই মেকআপগুলোর সাথে ব্লাশার খুব ভালো যায়। আর আমি তো ভালোবাসি, সেজন্য আমি ভরে 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 ব্লাশার লাগিয়েছিলাম। তো দেখো, তারপরে কিন্তু যতই ব্লাশার লাগাও বা লাগাও, প্রোডাক্ট কম নিয়ে ভালো মতো ব্লেন্ডিং কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমি কিন্তু ইউজ করছি কন্ট্যুর, কারণ আমার এই বেলুনের মতো মুখটাকে একটুখানি শেপে আনাটা দরকার ছিল, কারণ না হলে আমাকে বাংলাদেশি বা পাকিস্তানি বোনেদের মতো অত সুন্দর লাগবে না, কারণ আমার ফেসটা বেলুনের মতো। তো দেখো আমি আগে আমার ভোতা নাকটাকে কন্ট্যুর করে শার্প করে নিচ্ছি। আর এটার কিভাবে করছি না করছি সেটা তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে, খুবই ইজি। আর তার জন্য আমি একটা অ্যাঙ্গেলড ব্রাশ নিয়েছি ভালো মতো কন্ট্যুর করার জন্য। দেখো আমার ভোতা নাকটা একদম সোজা হয়ে সুচলো হয়ে আগিয়ে এসছে। যাই হোক, তারপরে আমি একটা ভাঙা ব্রাশ নিয়েছি, যেটা কিনা আমার পেছনের পার্টটা ভেঙে গেছে। তো দ্যাটস ওয়াই এটাও অ্যাঙ্গেলড ব্রাশ একটা, তো সেটা নিয়ে আমি গালটাকেও ভালো মতো কন্ট্যুর করে নিচ্ছি। আর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, কারণ আমি একটু ডাস্কি,
একটু ডাস্কি বলা চলে না আমার শেডটাকে, অ্যাকচুয়ালি কী বলবো, আমাদের বাঙালিদের বলে শ্যামবর্ণ। তো আমি ওরকমই, এই জন্য একটু ডার্ক ব্রাউন শেড আমার কন্ট্রোলের ক্ষেত্রে লাগে। যারা ফর্সা আছো তারা একটু লাইট ব্রাউন শেড নিতে পারো। তারপরে চলে যাই ডিরেক্ট আই মেকআপে। আর সেটার জন্য আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করছি আমার এই আইব্রো পেন্সিলটা, যেটার এক সাইডে কোম্বিং ব্রাশ আছে আর এক সাইডে অ্যাপ্লিকেটার আছে। তো আগে আমি ভালো মতো কোম করে নিলাম আমার আইব্রোটা শেপে আনার জন্য। তারপরে সিম্পল যেটুকু আমার আইব্রো আছে সেইটুকু থিকনেস রেখেই আমি ভালো মতো আইব্রোটাকেও ড্র করে নেব। তো দেখতে থাকো কী করে আমি আইব্রোটা ড্র করছি। আর খুবই সিম্পলভাবে আমি ড্র করি, খুব একটা এরকম এফার্টের কিছুই নয়, খুব একটা রকেট সায়েন্স এটাতে আমি করি না, কারণ আমি সত্যি পারি না। যাই হোক, তো তারপর আমি ভালো মতো ইউজ করে মানে সেটাকে ড্র করে ভালো মতো কোম করে জিনিসটাকে ইভেন আউট করে নিলাম, যাতে কোনো জায়গায় এরকম দলা দলা না লাগে যে ইভেন না। তো সেটাই আমি ভালো মতো কোম করে নিচ্ছি। তো চলো এবার যাই আই মেকআপে। তো আমি ইউজ করেছিলাম সেদিন একটা নোটের, কি করছি আমি এগুলো, তো নোটের একটা আইশ্যাডো প্যালেট, যেখান থেকে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দুটো শেড নিয়ে আমি আগে আউটার কর্নার আর ইনার কর্নার অবধি ব্লেন্ড করছিলাম আইলিডটাকে ছেড়ে, ওপরের আইলিডের ওপরটাকে আর কি ভালো মতো ব্লেন্ড করছিলাম। তো দেখতে থাকো, আই মেকআপ সম্পর্কে বলে তো করার কিছু নেই, যেটা করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি করছি না করছি। আর সেদিন আমি একটা গ্লিটার ইউজ করেছিলাম, যেটা কিনা একদম কি বলবো, ট্রান্সপারেন্ট গ্লিটার, মানে যেই কালারের ওপরে তুমি গ্লিটারটা দেবে সেই কালারটাই ধারণ করবে, প্লাস সেটা ডুয়াল টোন দেয়, হোয়াইট আর হলো হোয়াইট ঠিক না, সিলভার আর গ্রিনিশ একটা শেডের মধ্যে ডুয়াল টোন দেয়। তো দেখতে থাকো আই মেকআপটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি ইউজ করেছিলাম ল্যাকমের আইলাইনার, আর সেটা দিয়ে আমি একটা সুন্দর ক্যাট উইংড আইলাইনার ইউজ করেছি বারবার বলছি, ক্যাট আইলাইনার এঁকেছিলাম, ড্র করেছিলাম। তো সম্পূর্ণ আই মেকআপটা দেখতে থাকো। আর সত্যি আমি সেদিন আমার নিজের আই মেকআপ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর আইলাইনারটা আমি ক্রিয়েট করেছিলাম। যাই হোক, দেখতে থাকো, বেশি বকবক করছি।
কাজল হিসেবে আমি ইউজ করেছিলাম রেনের কোল মিডনাইট কাজল, যেটা কিনা একদমই স্মাচ প্রুফ। সেটাই আমি ওয়াটার লাইনে শুধুমাত্র ইউজ করেছিলাম, কারণ তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো বা মেকআপ সম্পর্কে একটু হলেও জানো, তারা জানো যে ক্যাট আইয়ের ক্ষেত্রে বেশি স্মাজি লুক সবাই ইউজ টু হয় না, কারণ তাতে ক্যাট আই লুকটা একদম বিগড়ে যায়। সেজন্য শুধুমাত্র ওয়াটার লাইনেই আমি কাজলটা অ্যাপ্লাই করেছিলাম। আর এটা যেহেতু স্মাজ প্রুফ, এটা কিন্তু একদমই ছড়িয়ে যাবে না। তো দেখো আমি ইউজ করে নিলাম। তো এটা ছিল আমার আই লুক, আর দারুণ লাগছিল। মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু রিয়েলে আই লুকটা এতটা ভালো লাগছে যে বলার বাইরে। আর সেটার আনন্দেই আমি ফিক্সিং স্প্রে থেকে লিপস্টিক পর্যন্ত সম্পূর্ণ রেকর্ড করতে ভুলে গেছি। তো চলো তাড়াতাড়ি করে বলে দিই। তারপর আমি ফিক্সিং স্প্রে ইউজ করে, তারপর মেবলিনের স্কাই হাই মাস্কারা ইউজ করেছি, তারপর গ্ল্যাম আপের হাইলাইটার ইউজ করেছি, তারপর আবার ফিক্সিং স্প্রে ইউজ করেছি। আর তারপরে আমি একটা প্যান স্টিক নিয়ে আমার গলাটাকে ভালো মতো মেকআপ করে নিয়েছি, যাতে কিনা সম্পূর্ণ জিনিসটা ইভেন লাগে, মুখটা সাদা আর গলাটা কালো না লাগে। তো তারপরে চলো লিপস্টিক শেডগুলো বলে দিই। যেটা লিপ লাইনার আমি ইউজ করি সেটাই আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করেছি, সুইস বিউটির ডার্ক চকলেট শেড। আর দুটো লিপস্টিকের মার্জ আপ করেছি, সেটা হলো এই মার্সের নিউড ব্রাউন শেডটা, আর এইটা যেটা আমি বাবার দোকান থেকে নিয়েছি। তো চলো এটাই ছিল আজকের লুক। তো চলো দেখে নিই কিছু স্লোমো শটস। তাহলে কেমন লাগলো আমার আজকের এই গর্জিয়াস ঈদ লুক? আর সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে একটাও কিন্তু লেন্স পরে ভিডিও আপলোড করিনি, কিন্তু সত্যি কথা বলতে লেন্স পরলে না আই মেকআপটা ইভেন পুরো লুকটাই একটা আলাদা মাত্রায় চলে যায়। সেটা তোমরা কি বিশ্বাস করো কি না? অনেকেই লেন্স পরতে পছন্দ করে না বা কমফোর্টেবল ফিল করে না, তারা একদমই ইগনোর করো। এরকম ম্যান্ডেটারি না যে সবাইকে পড়তেই হবে, কিন্তু যারা পড়তে পারো বা পড়তে ইচ্ছুক তারা একবার ট্রাই করো, কারণ সত্যি মানে লেন্স পরলে লুকটা আলাদাই লাগে। তো তোমাদের আমার এই আলাদা রকমের একটা লুক কেমন লাগলো? আমাকে সবসময় বাঙালিয়ানা লুকে দেখেছো, ওয়েস্টার্ন লুকে দেখেছো, কিন্তু এরকম পাকিস্তানি লুক বা এরকম ঈদ লুকে তোমরা আর এর আগে কখনো দেখোনি। তো কীরকম লাগছে আমায় কমেন্ট করতে ভুলো না। সরি। আর আমার আজকের আউটফিটটা তোমাদের দেখাই। তো এটা হলো আমার আউটফিট, একটা দারুণ সালোয়ার। এটা অ্যাকচুয়ালি ভাইফোঁটায় আমার বড়দা ভাই আমাকে গিফট করেছে।
তো এটা সত্যি আমার কাছে খুব স্পেশাল, আর এই লুকটার সাথে সত্যি খুব ভালো মতো এই সালোয়ারটা যাচ্ছে অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আমি এই সালোয়ারটাই ওয়্যার করলাম। তোমাদের আজকে লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখাবে। অ্যাকচুয়ালি আমি না নিজের ওপর থেকে চোখটা সরাতেই পারছি না, দ্যাটস ওয়াই বারবার ক্যামেরা থেকে ঘুরে এখানে তাকিয়ে ফেলছি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। আর নেক্সট মেকআপ ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে সব বাঙালিদের জন্য, তো সেটা তোমরা গেস করো আর কমেন্টেও জানাও, দেখি তোমাদের গেস কতটা ঠিক হয়। গেস আই থিঙ্ক বাঙালিরা করতেই পারছো, আর যদি গেস করতে পেরে থাকো তাহলে সেটা জানাও কমেন্ট বক্সে, আর যারা গেস করতে পারছো না, আইডিয়া করছো কিছু, সেটাও জানাও, দেখি কারটা ঠিক হয়। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।